মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদেরকে এই পবিত্র মহতি দিন আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সুস্থ সবল নিজের পায়ে হেঁটে হেঁটে আল্লাহ পাক এই যে আসার তৌফিক দান করেছেন। কত মানুষ অসুস্থ হয়ে বাড়িতে হাসপাতালে বেডে শুয়ে আছে, বিভিন্ন জায়গায় পড়ে আছে। আল্লাহ পাক যে আমাদেরকে নিয়ামত দিয়েছে, সুস্থ অবস্থায় আসতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গত মাসে মাহে রমজান দিয়েছিলেন। মাহে রমজানকে বলা হয় অপারের মাস, বিশেষ সুযোগের মাস। দুনিয়াতেও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক সময় অফার দেয়, সুযোগ দেয়, দেয়। সিম কোম্পানি সুযোগ দেয়, এমবি ফ্রি দিবে, মিনিট ফ্রি দিবে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন দোকানেও একটার সাথে একটা ফ্রি দেয়। মানুষকে আগ্রহ করার জন্য, এই পণ্যের প্রতি বেশি আকৃষ্ট করার জন্য, যাতে করে পণ্যটা বেশি চলে, বেশি নেয়, এই জন্য অফার দেয়, সুযোগ দেয়, ফ্রি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 12 মাসের মধ্যে একটা মাস বিশেষ ফ্রি টক টাইম, ফ্রি সুযোগ, আল্লাহর সাথে কথা বলার বেশি বেশি পরিমাণে সব কামানোর একটা মাস মাহে রমজান দিয়েছিলেন। পাইছে কিনা আলহামদুলিল্লাহ। এই মাহে রমজানে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত্র, ইবাদতের রাত্র, কত রকমের রাত রয়েছে। শুক্রবার গেল, আবার এই মাহে রমজানে আল্লাহ পাক কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। তার নাম হলো লাইলাতুল কদর। বিশেষ এক রাত্রে, যে রাত্রে ইবাদত করতে পারলে 83 বছর 4 মাস লাগাতার সে সব ব্যবস্থা করেছেন। উম্মতে মুহাম্মাদের এক কম সময়ে কিভাবে বেশি পরিমাণ সওয়াব কামাবে, কম সময়ে কিভাবে জান্নাতুল ফেরদাউস কামাতে পারে, কম সময়ে কিভাবে তার আখিরাত বেশি সুন্দর হবে, এজন্য স্পেশাল একটা মাস দিয়েছিলেন। এই মাস আমাদের হাত থেকে চলে গেছে।
যারা কামানোর কামাইছে, যারা কামাইতে পারে না, নিজেদের বদুয়া পেয়েছে। তো এই রমজান করে শাওয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা অপারের সুযোগ দিয়ে রাখছে। কি সুযোগ? আল্লাহ নবী একটা কথা, মান সামা রমাদানা ওয়া আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। বিশ্বনবী ফরমান, তোমাদেরকে একটি মাহে রমজান আল্লাহ পাক দিয়েছেন, যে সুন্দর মাস, ইবাদতের মাস, পুণ্যের মাস, সওয়াবের মাস, ফ্রি অন্য সময় বেশি পরিমাণ কামাল মাস, বড় বিশাল আকারে বিগ একটা ফ্রি একটা ইবাদতের সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফরমান, নবী ফরমান, এত বড় সুযোগ চলে গেছে, এখন তারা কামাইতে কামাইতে আলহামদুলিল্লাহ। এরপরে এই শাওয়াল মাসে একটা সুযোগ আছে, সেই সুযোগটা হলো শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখবে, কয়টা রোজা? 6টা। 6টা রোজা রাখলে নবী ফরমান, কানা কাসিয়ামিদ দাহর, সে এক যুগ ধরে রোজা রাখছে। সুবহানাল্লাহ। এক যুগ 12 বছরের হয়। কয় বছর হয়? 12 বছর। তো রমজান মাসে এক লাইলাতুল কদর 83 বছর 4 মাস, এর 20 বছর বেশি গেল। আবার এখন যদি 6টা রোজা রাখতে পারে, তাহলে এক যুগ 12 মাসে, মানে 12 বছর সেবা করে সওয়াব। এই মাসেও আল্লাহ পাক এই সুযোগটা রাখছে। তো আল্লাহ পাক সময় সময় বিভিন্ন অফার দেন, সুযোগ দেন। কেন? বন্দাতে করে অভ্যাস তৈরি হয়। রমজানে যে ইবাদতগুলি করছে, এই ইবাদত যদি ভুলে না যায়, রোজা কেটে করে ভুলে না যায়, এই জন্য 6টা রোজা আল্লাহ পাক লাগাই দিয়েছে। এই সুন্নতি 6টা রোজা রাখি, রমজানের কথা মনে হবে, ইবাদত করা আবার স্মরণ হবে, তোমার এক যুগ 12 বছরের সওয়াব পাবে। স্মরণ করছে এখন আমাদের বাড়ি এই শাওয়ালের 6 রোজা রাখবো। আমাদের মা বোনেরা এই 6 রোজাকে সয়ামের রোজা বলে। কি বলে? সয়ামের রোজা। শাওয়ালের 6 রোজা বলে। জিজ্ঞাসা করতে কে? সয়ামের রোজা। তো গ্রাম মসজিদা, তো মহিলারা সবাই রাখার চেষ্টা করে, পুরুষেরা খুব সংখ্যা কম রাখে, কেউ কেউ রাখে, বলতে গেলে প্রায় 98% রাখে না, 1-2-3% রাখে। আর মহিলারা প্রায় 90% রাখে। মাছ আছে দেখছি মোটামুটি সবাই রাখে, খুব গুরুত্ব দেয় মাছ রাখে। এই জন্য আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, আমি খুতবা করতে গিয়ে আয়াতে কারিমা, এত বিশ্বনবীর হাদিস থেকে একটা হাদিস করে দিয়েছেন, আয়াত এবং হাদিস এখান থেকে দু একটা কথা বলবো। এই কথাগুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে, যাতে প্রত্যেকেই নিজের জ্ঞান করতে পারি, নিজের দুনিয়াতে আখেরাতে সফলতা। দেখেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতটি হলো সূরাতুন নূরের 36 নম্বর আয়াত, পরে আরো 37 নম্বর আয়াত আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন মসজিদ নিয়ে। কি নিয়ে? মসজিদ নিয়ে। আজকে আলোচনা করব মসজিদের আদব কায়দা নিয়ে। মসজিদের আদব কায়দা কি, কিভাবে আমার মসজিদকে আসতে হবে, যেতে হবে, এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর মসজিদ নির্মাণ মুসলমানের কি সওয়াব হবে, এই সওয়াব কেসে কারণ আগে তৈরি হয়ে গেছে মসজিদ, এই আলোচনা করার দরকার। দেখেন, মসজিদ কাকে বলা হয় এটা বলতে হবে। মসজিদ শব্দটা সুজুদ আরবি শব্দ থেকে আছে। সাজাদা ইয়াসজুদু সুজুদান ফাহুয়া সাজিদুন ওয়া সুজুদা ইয়াসজুদু সুজুদান ফাহুয়া মাসজুদুন আল-আমরু মুসজুদ ওয়ান নাহyu লা তাসজুদ আল-আযরফু মিনহু মাসদার। এটা আরবি একটা গ্রামার। এই গ্রামার অনুযায়ী মসজিদ যে শব্দটা আছে, এই শব্দটির উৎপত্তি হলো মাসদার থেকে, মানে আস-সুজুদ মাসদার থেকে। মসজিদ ইংরেজিতে ব্যবহার ছিল, শব্দটা মাসদার ব্যবহার হয় কায়দা অনুযায়ী, কিন্তু আরবিতে একটা গ্রামার আছে, আরেকটা গ্রামার খেলা থেকে আছে। ওই খেলা থেকে আছে কারণ মাসজিদের জায়গার মধ্যে আমরা করি মসজিদ। মসজিদের অর্থ হলো যেখানে আল্লাহর ইবাদত করা হয়। কি করা হয়? আল্লাহর ইবাদত করা হয়।
কাজটা করা হয়, যেখানে ভালো কাজ করা হয়, এই জায়গার মধ্যে অন্য কোনো কাজ করা হয়, দুনিয়াতে কোনো কাজ করা হয় না। এই কথাগুলি উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফীহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফীহা বিল কুদুবি ওয়াল আসাল। ও মানুষ, আমি তোমাদেরকে মসজিদের ব্যবস্থা করে দিয়েছি। মসজিদ সর্বোত্তম একটা স্থান। পৃথিবীতে যত স্থান আছে, মসজিদের চেয়ে স্থান মর্যাদাবান আর কোথাও আল্লাহ নবী এরশাদ ফরমান, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আমরাতুল বিলাদি ইলাল্লাহি আসওয়াতুহা। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো আল্লাহর ঘর মসজিদ, আর সবচেয়ে নিন্দনীয় খারাপ হলো অপছন্দ হলো বাজার। আমরা হাদিসের নবীজির ভাষ্য অনুযায়ী মসজিদে আগে আসতে হবে, অনেক হাদিস আছে আগে আসতে হবে, যাইতে হবে পরে, আসবে পরে। মসজিদে আগে আসা যাওয়া পরে, আর আমরা মসজিদে আসি পরে আবার যায়। কোনো মতে মসজিদে আসি, আবার অতি দ্রুত কিভাবে বের হবো, কাকে বের হবো, কখন বের হবো। অনেক সময় জুতা কাছতে গেলে একটা লাগে না, জুতা জুতা পান, আবার পা লেগে থেকে জুতা যায়, এমন হয়। কিন্তু এর কি করতে দেখেন, হাদিসে দিকে বলছেন আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াতুহা, সবচেয়ে বেশি নিন্দনীয় কাজ হলো বাজার। কিন্তু বাজার মনে আমাদের আনা না, কেনাবেচা থাকলে তো কাজ অবশ্যই আলাদা ব্যবস্থা করছে, বই তো সমস্যা নেই। চা খাইলে যাই ঠিক আছে, দরকার পড়লে যাবে ঠিক আছে, কিন্তু এই কেনাবেচা ছাড়া, চা খাওয়া ছাড়া আরেকটা দরকার, বিশেষ দরকার বলা হয় আড্ডা দেওয়া, সময় কাটানো। সেখানে গিয়ে দেখবেন অনেক মানুষ চা আড্ডায় কোথায় বসে আছে, চা খাইতে গেলে চা খাইতে চলে আসবে ঠিক আছে, কিছু খাইতে গেলে খাইতে চলে আসবে ঠিক আছে, কেনাবেচা গুলো ঠিক আছে, দোকানদার ব্যবসা করা ঠিক আছে। কিন্তু আমি আপনি যারা ব্যবসা নাই, কেনাবেচার হাজত শেষ হয়ে গেছে, চা খাওয়ার হাজত শেষ, এরপর জায়গায় বসে বসে গপ্প মারে, গপ্প কি হিংসা, কার কি চেনা হয়েছে, ভালো আলোচনা ওই জায়গাতে হয়। যত রাজনীতি আছে, যত কুটনীতি আছে, যত মন্দ আছে, যত মানুষের চুগুলগুলি আছে, দোষ আছে, একদম নিজে জানলে সত্য গোষ্ঠী জানাতে যারা আছে, চা খাইব করে এক মুক্তান দিব, আর কি করবো গপ্প বলি, এই গিয়ে বুদ্ধি করে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ দিয়েছেন ইবাদত করার জন্য, এবং নবীজি বলেছেন আগে আসার জন্য, পরে যাওয়ার জন্য। আর আমরা মসজিদের সময় না দিয়া সময় দিই বাজারে বেশি। অথচ মসজিদে আল্লাহ দিয়েছেন কেন? আল্লাহ আপনি দিবেন না, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফীহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফীহা বিল কুদুবি ওয়াল আসাল। বান্দা, আমি তোমাকে এই মসজিদ দিয়েছি, মসজিদের মধ্যে কয়েকটা কাজ করবা। এক নম্বর, কি বুয়ুতিন আযিনাল্লাহ, আমি তোমাকে অনুমতি দিয়েছি মসজিদে এসে বেশি বেশি পরিমাণ জিকির করার। কিন্তু আমরা জিকির করি না, খুশুসি জিকির, ব্যক্তিগত জিকির আছে কিছু, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নামাজের আগে যে জিকির আছে এটা আছে, এগুলো করবই। এছাড়াও দৈনন্দিন কিছু ব্যক্তিগত অতিরিক্ত তাসবিহাত জিকির করা লাগে, এগুলো আমরা করি না। নামাজের আগে পরে বসে বসে একাকি কেহ নাই, এগুলি করা দরকার। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফীহা ইসমুহু, আল্লাহ অনুমতি দিয়েছেন মসজিদে জোরে জিকির করতে পারবেন, আস্তে জিকির করতে পারবেন। তবে নামাজের সময় হইলে আস্তে জিকির করবেন, আস্তে করতে পারবেন। বাকি হই নামাজের সময় না, কিন্তু কেউ নামাজ পড়তেছে, তার দৃষ্টান্ত মনে করলে বা তালিম হয়েছে,
ইউসাব্বিহু লাহুম ফিহা বিল গুদুতি ওয়াল আসাল। সকাল সন্ধ্যা আল্লাহ পাকের গুণ কীর্তন গাইবে, আল্লাহ পাকের জিকির আজকার করবে। সকালবেলা ফজরের সময় ফজর নামাজ পড়বে, ফজর নামাজ পড়ে সূরা ইয়াসিন আছে, আবার বিভিন্ন দোয়া কালাম আছে এগুলি পড়বে। সূরা ইয়াসিন আমরা যারা আজকে পড়ি, কেউ আছেন যে নিয়মিত সূরা ইয়াসিন পড়ে যান, কিন্তু পড়া হয় না, মনে হয় না। একজন নাকি সূরা ইয়াসিন 5 বছর পড়া হয় আছে, যে আর কিছু সাইয়্যিদুল ইস্তেগফার আছে, এগুলি পড়লে বিশাল সওয়াব আছে, এগুলি পড়ে তো মনে হয় আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু ইল্লা আনতা। এটাকে বলে সাইয়্যিদুল ইস্তেগফার। নবীজি ফরমান এগুলো ইস্তেগফারের নেতা, সমস্ত ইস্তেগফারের মূল ইস্তেগফার কি সাইয়্যিদুল ইস্তেগফার। বুখারী শরীফে হাদিস আছে, নবীজি ফরমান যদি কেউ 5 বছর এই সাইয়্যিদুল ইস্তেগফার একবার করে সূর্য অস্তের আগে লোকটা মারা যায়, বিনা হিসাবে জানা যায়। সুবহানাল্লাহ। নাকি পড়ে পড়া হয়, আবার সন্ধ্যাবেলায় বাদ মাগরিবে পড়া হয়, সুবহে সাদিকের আগে মারা গেলে নবীজি একটাই বলছেন বিনা হিসাবে জানতে। যে অন্য সময়ে বিশাল সওয়াব, যেই দোয়া দুরূদ আছে সকালবেলা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই, এই দোয়া করলে যত জিন ভূত ফেরেশতা বিভিন্ন দেবদানব বন্ধুর মানুষের প্রতি অনিষ্ট বিভিন্ন শান্তি কীটপতঙ্গ দাওয়া হাসারা এইগুলো আল্লাহ হেফাজত করে এগুলো করি। আমরা সূরাতুল বাকারার মধ্যে যে আয়াতুল কুরসি আছে, আয়াতুল কুরসি পড়লে আল্লাহ পাক চেহারা নূরে নূরান্বিত করে দেবেন, হাসর ঘরে তার একদম উচ্চ হয়ে যাবে, বিনা হিসাবে জানাতে যাবে। আয়াতুল কুরসি আমরা কয়েকজন পারি হিসাব করে পড়তে, এও পড়েই যথেষ্ট সন্দেহ আছে। সকালবেলা করে সূরা ইয়াসিন আছে 5 বছর, যিনি ফরমান মান ক্বারা সূরাতা ইয়াসিন ফি সাদরিন নাহার আই ফি আউয়ালিন নাহার কুজিয়াত হাওয়াইজুহু। নবী বলেন যদি কোনো আমার উম্মত সকালবেলায় সূরা ইয়াসিন পাঠ করে, এই দিনে আল্লাহ পাকের যত রহমত বরকত যত হাজত লাগবে গায়বী খাজনা থেকে অদৃশ্যভাবে সে বুঝতে পারবে না, সব করা করে। সুবহানাল্লাহ। আমরা যেটা করি, আমাদের অভিযোগ বলার সময় থাকে অভাব অনটন সমস্যা বিপদ, কিন্তু আমরা কিন্তু সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়ি না। আবার দেখেন বিশেষ আরেকটা সূরা আছে বাগমাগরি, সূরাতুল ওয়াকিয়া। নবী ফরমান যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার যত অভাব রিজিকের অভাব আছে সমস্ত রিজিকের অভাব দূর করে দেবেন। সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের সময় ওনার আত্মে কোনো ছেলে নাই, সবগুলো অবিবাহিত লাগাতার বিবাহিত উপযুক্ত থেকে নিয়ে আত্মে লাগাতার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গিয়ে আবুল দিয়েছে, ওনার নামে নামে গেছে গেছে ভাই আপনার তো সন্তান বেশি আত্মে আছে, আমার তো খেলাফতের দায়িত্ব, আপনি তো অনুমতি দেন রাষ্ট্রীয় কোষাগার থেকে গরিব হিসাবে গরিব দেখেছে রাষ্ট্রীয় কোষাগার দেখা উচিত, দেখবে অধিকার, আপনি একটা খানা একটা বাতা জারি করে দিই। তখন তিনি সাথে না করতে না ভাই আপনার সরকারের বাতা আমাদের দাদা আল্লাহ পাক সরকারের বাতাকে জারি করে রাখছে, আমি আমার আদমিকে বলে রাখছি তার নিয়মিত বাদ মাগরিব সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, তাহলে কোনদিন অভাব অনটন আসবে কেউ বলে না। আমরা মসজিদের আগে পরে সময় দিই না, মসজিদের সময় দিই না, বাহিরের সময় দিই, অথচ মসজিদ নাকি সকাল সন্ধ্যা যে কোনো সময় আল্লাহর সাথে কথা বলার মূল একটা মাধ্যম, যেখানে আসলে আল্লাহ পাকের সাথে একান্তে নিশ্চিন্তে মনে কথা বলে একদম খুলে খুলে আকুল চিত্তে একদম ভালো করে বলা যাবে যিনি সবকিছু পূর্ণ করতে পারবেন তিনি রব্বুল আলামিন। তিনি বলছেন আসো মসজিদে আসো, এসে বেশি বেশি করে জিকির করো, নফল নামাজ করো, কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, ইবাদত করো, সময় কাটাও। যদি কোনো বান্দা প্রিয় হতে চায় তাহলে যেন সে মসজিদে বেশি সময় দেয়,
নবীজি ফরমান, যে ব্যক্তি মসজিদে আগে আসে পরে বের হয় তাকে মুমিন হওয়ার সাক্ষী দিও। মুমিন হওয়ার সাক্ষী প্রদান করেছে। আরেক হাদিসে আছে মুমিন কারা, যারা একবার এক ওয়াক্ত নামাজ পড়ার পর বাড়িতে যাওয়ার পর বা কাজে যাওয়ার পর খালি বারবার হয় যোহর করছি, আসর কুঞ্চন করবো, আমার তো আসর করতে হবে, আমার তো আসর যাইতে হবে, এই টেনশন যেই মুসলিমদের ভিতরে থাকে আল্লাহ বিশেষ রহমতটা দিয়ে দিতে থাকে। সুবহানাল্লাহ। আর আমরা মসজিদের কথা মনে থাকে না, আসলে কোন সময় বের হবো, আর চিল্লা পাল্লা তো আছে। শুক্রবারে আসলে মনে হয় এটা মসজিদ না, মনে হয় বাজার, বাজারে চিল্লা পাল্লা হয় না। কেন ভাই? এটা সর্বোচ্চ জায়গা, যেটা আল্লাহ পাকের ঘর, এখানে এসে কথা বলবে কেন? এখন কোন কথা বলা যায় না। আল্লাহ বলছেন কি, ফি বুয়ুতিন আল্লাহ, এখানে জিজ্ঞাসা করবে, নামাজ পড়বে, ইবাদত করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে ফরমান, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতারাক্কাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, রিজাল কোনকে আমার শ্রেষ্ঠ খাঁটি মুমিন বান্দা আছে যারা লা তুলহিহিম তিজারাতুন, যারা ব্যবসা করে, বাজারে বিভিন্ন জায়গায় ব্যবসা করে, কিন্তু ব্যবসায় তাকে নামাজ থেকে গাফিল করে, দোকান বন্ধ, নামাজ টাইমে দোকান বন্ধ করে চলে আসে। এই ব্যবসায়ীদের কথা বলছে। আবার তারা কেন ব্যবসা করে, তাদের কথা দিকে শুরু করছে, ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আর কেন কিনতে যায়, ওয়ালা বাইউন কিনতে গেছে, সে নামাজের কথাই খেয়াল রাখে, আমাকে তো নামাজ দিতে হবে, নামাজের টাইমে কেন কিনতে যাই, আর কিনতে গেছি কেন অপেক্ষা করবো, নামাজের টাইম চলে আসছে, আমি দ্রুত চলে আসবো। আল্লাহ রহমান প্রতি পাখি বন্ধা আছে, ব্যবসা করলে এই ব্যবসাটাকে মসজিদে আসতে বাধা দেয় না, বা কিনতে গেছে নর্মাল দিনে ফ্যামিলির জন্য, ওই ব্যক্তিও তাকে কিনতে গিয়েও আজান টাইম হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, তাকেও নামাজে মসজিদে আসতে বাধা দিতে পারে না, দৌড়ে চলে আসে। আল্লাহ রহমান ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আল্লাহ জিকির থেকে, নামাজ থেকে গাফিল করতে পারে, দৌড়ে চলে আসে। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, নামাজগুলো যত আদর আদায় করে, যাকাতগুলো সুন্দরভাবে দেয়। ইয়াখাফুনা ইয়াওমান তাতালাক্কাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, এবং সে এমন এক দিনের ভয় করে যে দিন মানুষের চোখ, মানুষের হৃদয় একদম দিশেহারা হয়ে পড়বে, একদম কি করতে বেরিয়ে হয়ে যাবে। ওই দিনের ভয়ে চিন্তা করেছে ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু বাদ দিয়া কোথায় চলে আসে, মসজিদে দৌড়ে চলে আসে। আসলে আল্লাহ কি দিবেন, লিয়াজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। আল্লাহ পাক ফরমান, লিয়াজিয়াহুমুল্লাহ, আল্লাহ পাক তাকে আহসান জাযা দিবেন, সর্বোত্তম বিনিময় দান করবেন, সর্বোত্তম সওয়াব দান করবেন। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, নামাজে আসার কারণে যে ব্যবসার মধ্যে কিছু সময় ব্যবসা করতে পারছে না, সময় লস হয়েছে, ব্যবসায় কিছু লস হয়েছে, আল্লাহ ফরমান ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, আমি তার ব্যবসার মধ্যে, তার জীবনের মধ্যে আমি অনুগ্রহ ফজলত বাড়ায় দিও। সুবহানাল্লাহ। ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এবং অঢেল পরিমাণ রিজিকের ব্যবস্থা করে। কথাগুলো সংক্ষিপ্ত বলছে, অনেক কথা হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী জুমা বলবো, সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ যে কথাগুলি বলেছি সে কথাগুলি বোঝা আমল করতে সিদ্ধান্ত করি। আমিন।